বিয়ের পরে আম্মুর কথা যতবারই মনে হয় চোখ ভরে কান্না আসে। বিয়ের আগে আম্মুর সাথে একটু ঝগড়া হলেই বলতাম থাকবো না তোমার ঘরে, শ্বশুর বাড়ি চলে যাব। সেই মিষ্টি সুখ দুঃখের গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকে এই শীতের সকালে টুকটাক রেডি হয়ে কিন্তু বাসা থেকে বেরিয়ে পড়লাম, কারণ সকাল সকাল আমার একটু কাজ ছিল। বাসায় ফেরত আসার সময় চিন্তা করলাম একেবারে আম্মুর বাসা হয়েই আসি, কারণ আমি না বাসার সবাইকে অনেক বেশি মিস করছিলাম। যেহেতু সকাল থেকে বাইরেই ছিলাম, কোনো কিছু খাওয়া হয়নি, তাই বাসায় ঢুকেই কিন্তু চটজলদি আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। রুটি, গরুর মাংসের সাথে কিছু ড্রাই ফ্রুটস আর খেজুর নিয়ে নিলাম। সকালবেলায় নাস্তার সময়টায় আমি সব সময়ই আম্মুর সাথে গল্প করতে করতে খেতে থাকি, আর সেই সময়টা না আম্মুকে মনে হয় পৃথিবীর বেস্ট গসিপ পার্টনার। আর আমার যেহেতু বেশ কয়েকদিন ধরে অনেক বেশি ঠান্ডা লেগে রয়েছে, তোমরা হয়তো আমার ভয়েস ওভার শুনে বুঝতেই পারছো, তাই নাস্তা শেষ করেই কিন্তু আমি চটজলদি এক কাপ গরম গরম চা খেয়ে নিচ্ছিলাম। আর এই রোদের মধ্যে বসে গরম চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। এদিকে মজার ব্যাপার হচ্ছে, আমি যখনই আমার আম্মুর বাসায় যাই, সেটা সকাল হোক বা রাত হোক, রুষা কিন্তু আমার পিছু ছাড়বে না। ও কিন্তু আমার পিছনে পিছনে সব জায়গায় ঘুরতে থাকবে। এই যেমন আমি এখন বারান্দায় চা খেতে এসেছি, ও আমার সাথে বারান্দায় বসে থাকবে। আসলে আমি জানি রুষার বড় বোন হিসেবে আমি কিন্তু ওর কাছ থেকে একটা অন্যরকম বিশ্বাস আর আবদারের জায়গা নিয়ে রেখেছি। আর সব ছোট ছোট ভাই বোনরাই কিন্তু বড় ভাই বোনদের কাছ থেকে এরকম এক্সপেকটেশন রাখতেই পারে। এরপরে কিন্তু আমি কিচেনে চলে আসলাম আর আম্মু আর নানুকে হেল্প করার জন্য। আম্মু কিন্তু বাজার থেকে অনেক সুন্দর লাউ শাক নিয়ে এসেছে, তো নানুকে একটু হেল্প করছিলাম। আর আমার আম্মুর মতোই কিন্তু আমার নানু আমার জীবনে একটা ভালোবাসার মানুষ। আর আজকে দুপুর থেকে কিন্তু আমাদের বাসায় অনেক মজার মজার রান্না বান্না হয়েছে, সেগুলো একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে শেয়ার করে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে অর্ডার করতে পারো। আচ্ছা, এবার বলি আমার মা দুপুরে আজকে কি রান্না করছিল। আম্মু কিন্তু আজকে বেগুন দিয়ে কাতল মাছের ঝোল আর সেই সাথে বেগুন ভাজা করছিল। সে বলছিল বাসায় নাকি অনেকগুলো বেগুন রয়ে গিয়েছে, তো আজকে সব তরকারির মধ্যেই বেগুন থাকবেই। আরেকটা ব্যাপার হচ্ছে, ধনেপাতার সিজনে কিন্তু আমাদের বাসায় মোটামুটি সব তরকারিতেই ধনেপাতা ইউজ করা হয় এক্সট্রা ফ্লেভারের জন্য। তোমরাও কি এরকম করো কিনা তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কাছে একটা ব্যাপার মনে হয়, একটা মেয়ের বিয়ে হওয়ার পর মা বাবা ভাই বোনদের যেইভাবে মিস করে, ঠিক সেইভাবে কিন্তু মিস করে মায়ের হাতের রান্না। আমার কাছে যেরকম আমার আম্মুর রান্না বেস্ট মনে হয়, আমার হাজবেন্ডের কাছে তার মায়ের রান্না বেস্ট মনে হয়। আমাদের সবার ক্ষেত্রেই কিন্তু এই কথাটা একদম সত্যি। ও বাই দ্য ওয়ে, একটা কথা কিন্তু তোমরা প্রায় জিজ্ঞেস করে থাকো, সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা কি আমাদের কেনা কিনা। এই বাড়িটা কিন্তু আমার নানা ভাইয়েরই ছিল, আর এই ফ্ল্যাটটা কিন্তু আমার আম্মুর নিজের। আমি জানি তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন আছে আমাদের নিয়ে, আমি অবশ্যই একটা একটা করে সবগুলো অ্যান্সারই দিব, কারণ তোমরাই তো আমার ভালোবাসার মানুষ। তোমাদের প্রশ্নের উত্তর না দিলে কি চলবে বলো? আর ঢাকা শহরে নিজেদের ফ্ল্যাট, বাড়ি, ভাড়া বাসা যাই থাকুক না কেন, সব থেকে ভালো লাগে যদি ছাদটা খোলা থাকে। এই যেমন আজকে ছাদে উঠে কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। এত সুন্দর আকাশ আর গাছপালাগুলা দেখে মনে হচ্ছিল যে এখান থেকে শাকসবজি সব পেরে নিয়ে যাই। এদিকে ছাদে কিছুক্ষণ রোদ পোহানোর পর আমি চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে। আর আজকে কিন্তু শুটকির ভর্তা, ধনেপাতা ভর্তা, মানে 2 রকমের ভর্তা ছিল লাঞ্চে। আমি না গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। সেই সাথে কিন্তু কাতল মাছের ঝোল যেটা দেখিয়েছিলাম সেটা তো ছিলই। তারপর সন্ধ্যায় কিন্তু একটুও দেরি না করে সবার জন্য চা বসিয়ে দিলাম। এরই ফাঁকে কিন্তু নাবিলার এক স্টুডেন্টের আম্মু, ওই আপু কিন্তু অনেক সুন্দর একটা গিফট পাঠিয়েছে, সেটা হচ্ছে এই গুড় পাঠিয়েছিল আমাদেরকে চায়ের সাথে খাওয়ার জন্য। শুধু চা খেলে তো হবে না, চায়ের সাথে টা হিসেবে কিন্তু সেই আপু আমাদের জন্য কেকও পাঠিয়েছিল। আপুকে কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস, সে যে আসলে এত কিছু পাঠিয়েছে। সন্ধ্যার সময় এইরকম ধোয়া ওঠা গরম গরম চা খেতে যে এত ভালো লাগে, এই ফিলিংসটা না শুধুমাত্র চা খোর যারা আছে তারাই বুঝবে। এরপরে কিন্তু আমার আর নাবিলার প্ল্যান ছিল আমরা একটু বাইরে যাব, কিন্তু ঠান্ডার মধ্যে না আর বের হতে ইচ্ছে হচ্ছিল না। তো আমি নাবিলাকে বললাম যে তোমরা বাইরে থেকে কোনো একটা খাবার অর্ডার করো, এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাদের জন্য ট্রিট। তো নাবিলা কিন্তু সুন্দর করে সবার জন্য একটা বড় পিৎজা অর্ডার করে দিল। আমাদের বাসায় পিৎজা যদিও তেমন একটা কেউ পছন্দ করে না, এটা মেইনলি অর্ডার করা হয়েছিল রুষার জন্য। আর রুষামণিকে জাস্ট দেখো, যখন থেকে পিৎজার নাম শুনেছে তখন থেকে কিন্তু ওর নাচানাচি শুরু হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার মাধ্যমে আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।